কল্পনা করুন আপনি মোবাইলে একটা জরুরি মেসেজ টাইপ করছেন। টাইপ করতে করতে একটা শব্দ হঠাৎ ভুল হয়ে গেল। কি করবেন? রাগের মাথায় পুরো মেসেজটাকে ডিলিট করে দেবেন, নাকি যে শব্দটা ভুল হয়েছে সেটাকে ঠিক করে মেসেজের বাকি অংশগুলো আবার টাইপ করতে শুরু করবেন? আবার ধরুন আজ সকালে আপনি কোনোভাবে ব্রাশ করতে ভুলে গেছেন। এইবার কালকে সকালে উঠে আপনি কি ভাববেন, দূর, গতকাল তো ব্রাশ করতেই ভুলে গেছি, দাঁতে যা ক্ষতি হয় তা তো হয়েই গেছে, আজ আর ব্রাশ করে কি হবে, থাক, আজ থেকে আর ব্রাশই করব না? নাকি আপনি রোজ যেমন করেন তেমনি ব্রাশ করে নিজের দিনের শুরুটা করবেন? হ্যাঁ, দ্বিতীয় দিন আপনি অবশ্যই ব্রাশ করবেন। কারণ জীবনের ছোট বড় সব ভুলের ক্ষেত্রেই মানুষ বরাবরই খুব লজিক্যাল। কিন্তু যখন একটা অভ্যাস করার প্রসঙ্গ আসে, মানুষ পুরো উল্টে যায়। একটা ভালো অভ্যাস পালন করতে করতে কোনোভাবে সেটা যদি একবার বন্ধ হয়ে যায়, আমরা আর সেটা শুরুই করতে পারি না। বলা ভালো, অভ্যাসটাকে পালন করা একেবারেই ছেড়ে দিই। তাই আজকের এই বিশেষ পর্বে আমি আলোচনা করব কেন আমরা মাঝপথে খেই হারিয়ে ফেলি, এবং অ্যাটমিক হ্যাবিট বই থেকে নেওয়া 3টি সায়েন্টিফিক রুলের মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার পুরনো অভ্যেসে কামব্যাক করে তাকে লোহার মতো মজবুত আর চিরস্থায়ী করে তুলবেন। তাহলে চলুন অভ্যাসকে আপনার আজীবনের সঙ্গী বানানোর কাজটা এবার শুরু করা যাক। কম বেশি আমরা সবাই নতুন বছরের শুরুতে নতুন নতুন রেজুলেশন নিই। খুব উদ্যম আর আগ্রহ নিয়ে নতুন নতুন কাজ শুরু করি। জিম জয়েন করি, ডায়েট চার্ট বানাই, বই পড়ি, ভোরবেলা ঘুম থেকে উঠতেও শুরু করি। কিন্তু কিছুদিন পর সেই উৎসাহ যখন কমতে শুরু করে, শুরু হয় আসল চ্যালেঞ্জ, যার পেছনের মূল কারণগুলো হলো: ১. অবাস্তব লক্ষ্য নির্ধারণ। সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, মানুষ প্রথম দিনই পাহাড় জয় করার মতো একটা অবাস্তব লক্ষ্য ঠিক করে নেয়। মানে ধরুন কোনো একটা মানুষ শরীর চর্চা করতে চাইছেন। এবার তিনি যদি নিজের জন্য প্রথম দিনই 1 ঘন্টার জিম সেশন আর কঠিন ডায়েট চার্ট বানিয়ে ফেলেন, তাহলে প্রথম কয়েকদিন তিনি তো ঠিকঠাক করবে, কিন্তু যখনই কয়েকদিন পার হবার পর তার শরীরে ব্যথা অনুভব হতে শুরু করবে, তার বানানো রুটিনটায় তার মস্তিষ্ক একটা শাস্তি হিসেবে দেখতে শুরু করবে এবং ধীরে ধীরে আগ্রহ হারিয়ে তিনি কাজটা করা বন্ধ করে দেবেন। আর 2 নম্বরটা হলো পরিবেশের প্রভাব। আপনার পরিবেশ যদি আপনার অভ্যাসের অনুকূল না হয়, তবে সেটা ধরে রাখা খুবই কঠিন। যেমন ধরুন আপনি ঠিক করলেন আপনি স্বাস্থ্যকর খাবার খাবেন, কিন্তু আপনার ফ্রিজ যদি সব সময় চিপস আর চকলেট দিয়েই ভরা থাকে, ইচ্ছে শক্তি দিয়ে আপনি কতক্ষণ আর নিজেকে আটকে রাখবেন? একসময় আপনাকে নত স্বীকার করতেই হবে। তাই অভ্যাস যদি পালন করতেই হয়, তাহলে এমন একটা পরিবেশে করুন যেখানে অভ্যেসটা পালন করা হয়তো একটু কঠিন, কিন্তু অসম্ভব না। এটা আপনাকে মোটিভেট থাকতে ভীষণভাবে সাহায্য করবে। আপনি জানলেন কেন আমরা একটা অভ্যেসকে মাঝপথেই ছেড়ে দিই। এবার চলুন জেনে নিই কিভাবে একটা অভ্যেসকে সারা জীবনের জন্য ধরে রাখতে হয়। রুল নম্বর 1, গোল্ডিলক্স রুল। গোল্ডিলক্স রুল বলে মানুষের মস্তিষ্ক তখনই সবচেয়ে বেশি আনন্দ পায় যখন সে এমন কোনো কাজ করে যা তার বর্তমান ক্ষমতার একদম সীমানায়। কারণ একটা কাজ যদি খুব সহজ হয়ে যায়, আমাদের মস্তিষ্ক খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়। আর কাজটা যদি তুলনামূলকভাবে কঠিন হয়, আমাদের মস্তিষ্ক তাহলে ভয় পেয়ে কাজটা করার আগ্রহ হারিয়ে ফেলে। যেমন ধরুন আপনি টেনিস খেলা শিখতে চাইছেন। এবার আপনি যদি কোনো 4 বছরের বাচ্চার সাথে টেনিস খেলা প্র্যাকটিস করেন, আপনি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাবেন, কারণ এই ক্ষেত্রে কাজটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আবার যদি আপনি কোনো পেশাদার টেনিস প্লেয়ারের সঙ্গে খেলেন, এক্ষেত্রে আপনি হতাশ হয়ে খেলাই ছেড়ে দেবেন, কারণ এক্ষেত্রে কাজটা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। কিন্তু এই দুটোই না করে আপনি যদি এমন একজনের সঙ্গে খেলেন যে আপনার চাইতে সামান্য একটু ভালো বা আপনারই মতো দক্ষ, আপনি দেখবেন আপনার খেলতে খুব ভালো লাগছে, কারণ এই ক্ষেত্রে প্রকৃতপক্ষে খেলাটা হবে টান টান উত্তেজনার। ঠিক এই কারণেই লেখক বলেছেন আমাদের এমন চ্যালেঞ্জ নিতে হবে যা আমাদের ক্ষমতার চেয়ে মাত্র 4 থেকে 5% বেশি, অর্থাৎ সামান্য একটু কঠিন, যা আপনাকে সজাগ রাখবে কিন্তু ভেঙে ফেলবে না। এবার আপনি যদি প্রতিদিন 10 মিনিট বই পড়তে পারেন, তবে কাল থেকে লক্ষ্য নিন 12 মিনিট বই পড়ার। এতে একদিকে আপনার অভ্যাসটাকে সামান্য চ্যালেঞ্জিং মনে হবে, আবার অন্যদিকে সেটা পালন করার জন্য যে আগ্রহটা দরকার সেটাও হারিয়ে যাবে না।
রুল নম্বর 2, নেভার মিস টুয়াইস। এটা এই বইয়ের সবচেয়ে পাওয়ারফুল টিপস। জেমস ক্লিয়ার বলেন, জীবন সবসময় আপনার প্ল্যান অনুযায়ী চলবে না। আপনার প্রিয়জনের বিয়ে হতে পারে, আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, কোনো এমার্জেন্সি বা অফিসের চাপে কোনো একদিন আপনার অভ্যাস মিস হয়ে যেতেই পারে। কিন্তু নিয়মটা হলো, একবার মিস হওয়া মানে ভুল, কিন্তু পরপর 2বার মিস হওয়া মানে একটা নতুন খারাপ অভ্যেসের শুরু। যেমন ধরুন, আপনি ওজন কমানোর জন্য চিনি খাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু আজ অফিসের পার্টিতে সকলের মন রাখার জন্য আপনি এক টুকরো কেক খেয়ে ফেলেছেন। এবার এমনিতে এটা কোনো সমস্যাই নয়, কিন্তু আপনি যদি ভাবেন আজ তো কেক খেয়েই ফেলেছি, রাতের ডিনারও একটা পিৎজা খাই আর কাল সকাল থেকে আবার শুরু করব, এইখানে কিন্তু আপনি হেরে গেলেন। কারণ নিয়মটা হলো, একবেলা ভুল হয়েছে হোক, কিন্তু পরের বেলাতে আবার হেলদি খাবারে ফিরে আসুন। মনে রাখবেন, এই কামব্যাক করার মানসিকতাটাই সফলদের আলাদা করে। ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি আর ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথাই ধরুন। আপনি কি মনে করেন তারা কোনোদিন অসুস্থ হন না, বা কোনোদিন তাদের মন খারাপ থাকে না? অবশ্যই থাকে, কিন্তু তাদের একটা সিক্রেট রুল আছে। যদি কোনো কারণে তারা একদিন প্র্যাকটিস করতে না পারেন, তারা কিন্তু পরের দিন শুয়ে থাকেন না, বরং পরের দিন তারা সবার আগে মাঠে পৌঁছান এবং আগের দিনের খামতি মেটাতে আরও বেশি সময় ধরে প্র্যাকটিস করেন। মনে রাখবেন, জীবন কখনো নিখুঁত হয় না। কোনো না কোনোভাবে একদিন অভ্যাস মিস হতেই পারে, আর একদিন মিস হওয়া মানে কিন্তু সব শেষ নয়। ভুলটা হয় যখন আমরা ভাবি আজ যখন মিস হয়েই গেছে, তাহলে পুরো সপ্তাহটাই বাদ দিই। এই মানসিকতাটাকেই বদলাতে হবে। একদিনের ব্যর্থতাকে অভ্যাসে পরিণত হতে দেবেন না, বরং কালকের সূর্যোদয়কে নতুন সুযোগ হিসেবে ব্যবহার করুন আর জোর কদমে ফিরে আসুন। আজ যেটা হয়নি, কাল সেটা দ্বিগুণ উদ্যমে পুষিয়ে নিন। কারণ চ্যাম্পিয়নরা পারফেক্ট হয় না, তারা শুধু কুইট করে না। রুল নম্বর 3, হ্যাবিট ট্র্যাকিং। লেখক বলেছেন, মানুষ যা পরিমাণ করতে পারে না তার উন্নতিও করতে পারে না। এই জন্য দরকার ভিজুয়াল এভিডেন্স বা দৃশ্যমান প্রমাণ। বিখ্যাত কমেডিয়ান জেরি সাইনফেল্ড তার জোকস লেখার অভ্যাস ধরে রাখার জন্য একটা ক্যালেন্ডার ব্যবহার করতেন। প্রতিদিন লেখার পর তিনি ক্যালেন্ডারে একটা লাল ক্রস দিতেন। কয়েকদিন পর একটা চেন তৈরি হতো। তার একমাত্র লক্ষ্য ছিল এই চেনটা যেন কোনোভাবেই না ভাঙে। আসলে আমাদের মস্তিষ্ক অস্পষ্টতা পছন্দ করে না। আমরা যখন মনে মনে ভাবি আমি রোজ ব্যায়াম করব, সেটা কেবল একটা ইচ্ছে শক্তি হয়েই থেকে যায়। কিন্তু যখন আমরা সেই কাজটাকে একটা ছকের মধ্যে নিয়ে আসি, সেটা আমাদের কাছে একটা গেম বা চ্যালেঞ্জের মতো হয়ে ওঠে। আমাদের মাথায় একটা জেদ চেপে যায় যে আজ কাজটা করতেই হবে। আর তাছাড়া আপনি বলুন তো, নিজের প্রকৃতি নিজের চোখে দেখাচ্ছে বড় মোটিভেশন আর কি কিছু হতে পারে? আমি এমন একজনকে চিনি যে ইংরেজিতে খুব কাঁচা ছিল। সে ঠিক করেছিল প্রতিদিন মাত্র 1 পাতা করে ডায়েরি লিখবে। সে তার ঘরের দরজার পেছনে একটা সাদা কাগজ লাগিয়ে রেখেছিল। যেদিন লিখতো সেদিন একটা করে সবুজ গোল্লা দিত। একদিন তার প্রচন্ড জ্বর হলো, তার কলম ধরার শক্তিওটুকু ছিল না। তবুও সে বিছানা থেকে উঠে ওই সাদা কাগজে কাপা কাপা হাতে একটা লাইন লিখলো, টুডে আই অ্যাম সিক বাট আই অ্যাম রাইটিং, এবং তার ট্যাকারে একটা সবুজ গোল্লা দিল। সে পরে বলেছিল, আমি সেদিন ভালো ইংরেজি লেখার জন্য লিখিনি, আমি লিখেছিলাম যাতে আমার ওই জেদ আর চেনটা না ভাঙে। আজ সে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে। সে বলে তার দেওয়া ওই ছোট ছোট এক একটা সবুজ গোল্লাই হলো তার কনফিডেন্সের আসল জ্বালানি। এইবার প্রশ্ন হলো, আপনি এটা কিভাবে করবেন? সবার আগে একটা বড় ক্যালেন্ডার নিন, অথবা নিজে থেকে একটা ট্র্যাকার তৈরি করুন এবং এটাকে আপনার ঘরের দেওয়াল বা দরজার এমন একটা জায়গায় রাখুন যেখান থেকে এটা বারবার করে আপনার চোখে পড়ে। স্টেপ 2, আপনি যে কাজটা করবেন বলে ঠিক করেছেন বা এখন বর্তমানে যে কাজটা করছেন, সেই কাজটা শেষ হওয়ার সাথে সাথেই একটা করে টিক বা লাল চিহ্ন দিন। এই লাল দাগটি হবে আপনার সারাদিনের কাজের পুরস্কার। লাস্ট বাট নট দ্য লিস্ট, 2 মিনিট রুল মেনে চলুন। যেদিন শরীর একদম চলবে না বা ভীষণ ব্যস্ত থাকবেন, সেদিন অন্তত 2 মিনিটের জন্য হলেও কাজটা করুন। মানে, আপনি যদি ব্যস্ততার জন্য জিমে যেতে না পারেন, তাহলে বাড়িতেই 10টা পুশ আপ দিয়ে নিন। তবুও চেনটাকে ভাঙবেন না। মনে রাখবেন, একদমই কিছু না করার চাইতে রোজ একটা করে পুশ আপ দেওয়াও কিন্তু হাজার হাজার গুণ ভালো কাজ। কেন এটা কাজ করে? একে বলে ড্রোন ব্রেক দ্য চেন।
যখন আপনি দেখবেন টানা 10 দিন আপনার ক্যালেন্ডারে 10টা টিক চিহ্ন আছে, তখন 11তম দিনে শরীর চলতে না চাইলেও আপনার মস্তিষ্ক কিন্তু চিৎকার করে বলবে, এতদিনের জমানো সুন্দর চেনটাকে তুমি নষ্ট করে ফেলো না। এই দৃশ্যমান প্রগতি আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে, যা আপনারই অজান্তে আপনাকে আপনার অভ্যাসের প্রতি আসক্ত করে তোলে। কারণ দিন শেষে এই ছোট ছোট টিক মার্কগুলোই আপনাকে মনে করিয়ে দেবে আপনি আপনার লক্ষ্যে এগোচ্ছেন। কমেন্ট করে জানান আজকের ভিডিওর কোন টেকনিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো এবং আপনি নিজে কোন টেকনিকটা আজ থেকেই শুরু করবেন। ভিডিওটা ভালো লাগলে তাদের সঙ্গে শেয়ার করুন যারা বারবার করে চেষ্টা করেও হাল ছেড়ে দিচ্ছে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের জন্য নিচ্ছি বিদায়। ধন্যবাদ।